আসসালামু আলাইকুম। আজ আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অঙ্কের সমাধানগুলো করব। কথার অঙ্কের সমাধান করব। ভিডিওর শেষে অঙ্কের সমাধান দেওয়া আছে। প্রথমে আসি আমরা ৬ নম্বর অঙ্কতে। তোমার কাছে ১০০টি ১০০ টাকার নোট রয়েছে। তোমার কাছে মোট কত টাকা রয়েছে? আমরা যদি ১০০টি ১০০ টাকার নোট, এই ১০০ গুণ ১০০ যদি দিই, তাহলে আমাদের কাছে মোট কত টাকা রয়েছে সেটা আমরা পেয়ে যাব। নোট হচ্ছে ১০০টা আর টাকা হচ্ছে ১০০, এই দুইটা গুণ করলেই আমরা মোট টাকাটা পেয়ে যাব। ৭ নম্বর অঙ্কে দেওয়া আছে ৩৭টি বক্সের প্রতিটিতে ৫০০টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? তো আমরা অঙ্কটি এভাবে সাজাতে পারি। প্রতিটিতে দেওয়া আছে এখানে, তো আমরা লিখতে পারি একটিতে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে হচ্ছে ৫০০টি, অতএব ৩৭টিতে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে ৫০০ গুণ ৩৭। আমরা ৫০০ সাথে ৩৭ গুণ করলেই বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে সেটা পেয়ে যাব। ৮ নম্বর অঙ্কটি হচ্ছে রহিমা সেলাই করে প্রতিদিন ১২৫ টাকা উপার্জন করেন। তিনি ২৫ দিনে কত টাকা উপার্জন করেন? অঙ্কটা আমরা এইভাবে সাজাতে পারি। প্রতিদিন মানে আমরা এখানে একদিনে লিখতে পারি, একদিনে উপার্জন করেন ১২৫ টাকা, অতএব ২৫ দিনে উপার্জন করেন ১২৫ গুণ ২৫। তাহলে আমরা তিনি আসলে ২৫ দিনে কত টাকা উপার্জন করেন সেটা পাবো। ৯ নম্বর অঙ্কটিতে আছে তোমার কাছে প্রতিটি ২৩০ মিটার লম্বা ১৫টি রশি রয়েছে। যদি তুমি ১৫টি রশি এক লাইনে রাখো, তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে? এখানে আবার প্রতিটি আমরা তাহলে সাজাতে পারি একটি দিয়ে। তো একটি রশি লম্বায় হচ্ছে ২৩০ মিটার, অতএব ১৫টি রশি লম্বায় ২৩০ গুণ হচ্ছে ১৫। তাহলে আমরা ১৫টি রশি এক লাইনে রাখা হলে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে সেটা পেয়ে যাব। ১০ নম্বর অঙ্কটিতে আছে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে ১৬৫ টাকা করে জমাও, তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? তাহলে আমরা জানি যে ১ বছর সমান ১২ মাস। তো আমরা ১ মাসে জমা হয়, আমরা এইভাবে লিখতে পারি যে ১ মাসে জমা হয় ১৬৫ টাকা, অতএব ১২ মাসে জমা হয় ১৬৫ গুণ হচ্ছে ১২। তাহলে আমরা ১ বছরে মোট কত টাকা জমাতে পারবো সেটা পাবো। ১১ নম্বর অঙ্কটিতে আছে সেলিম তার মুরগির খামার থেকে ১৮৫টি মুরগি বিক্রয় করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য ২৭৫ টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন? তাহলে অঙ্কটি আমরা এইভাবে সাজাতে পারি। এখানে প্রতিটি আছে, তার জন্য আমরা একটি লিখতে পারি। একটি মুরগি বিক্রয় করে পেলেন ২৭৫ টাকা, অতএব ১৮৫টি মুরগি বিক্রয় করে পেলেন ২৭৫-এর সাথে আমরা ১৮৫ হচ্ছে গুণ করব। তাহলে তিনি আসলে মোট কত টাকা পেলেন সেটা পাবো। ১২ নম্বর অঙ্কতে দেওয়া আছে একটি খাতা প্রস্তুত করতে ৭৮ পাতা কাগজের প্রয়োজন। এরূপ ৯৫৫টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন হবে? আমরা এইভাবে সাজাতে পারি একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন ৭৮ পাতা, অতএব ৯৫৫টি খাতা প্রস্তুত করতে প্রয়োজন ৯৫৫ গুণ হচ্ছে ৭৮। তারপর আমরা ৯৫৫-র সাথে ৭৮ গুণ দিব, তাহলে মোট কতটি কাগজের প্রয়োজন হবে সেটা আমরা পেয়ে যাব।